এই গত ২ দিন আগে ফ্লোরিডাতে এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটছে। প্রবাসী বাংলাদেশিকে হাতুড়ি দিয়ে পিটায় পিটায় নৃশংসভাবে হত্যা করছে। ও আমেরিকায় মারা গেছে, বিচ্ছিন্ন ঘটনা। আপনার নিরাপত্তার একটা বড় অংশ আসলে একটা গল্প, একটা বয়ান, এটা একটা কল্পনা। আমার সন্তান আসলে কতটুকু সেফ? মুসলমানদের কাছে তো প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট সেফটি হওয়ার কথা হচ্ছে গিয়ে হেদায়েত, সে আল্লাহর পথে থাকবে কিনা। সে ফিজিক্যালি সেফ, বাট সে স্পিরিচুয়ালি কতটুকু সেফ? My daughter was taken from her loving home for not affirming her trans identity. My daughter was not a boy trapped in a girl body. কারণ আপনি মা, আপনি তার জন্য নিরাপদ না। আপনার কলিজার টুকরা আপনার সন্তান, অ্যাপারেন্টলি আপনি তার সাথে কথা বলতে পারবেন না। আমি বুঝ দিলাম যে সে আসলে ছেলে কিন্তু মেয়ে, সে আসলে মেয়ে কিন্তু আসলে সে ছেলে। বেশিরভাগ সাধারণ মানুষ ম্যাকডোনাল্ডসে খায়, ম্যাকডোনাল্ডসের খাবার খাওয়া আর একটা প্লাস্টিক চিবায় খাওয়া প্রায় একই রকম পুষ্টিগুণ আছে। ওরা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে। সিভিলাইজেশন হিসেবে ওরা and that the West is declining. And why would you decline with the West? আপনার মেধাকে এমন একটা দেশে এবং আপনার রিসোর্সকে এমন একটা দেশে সারা জীবন ইনভেস্ট করবেন এবং ওইখানে আপনি রিটায়ার করবেন, ওইখানে আপনি সারা জীবন থাকবেন, যেটা আপনার জন্য নিরাপদ না, আপনার সন্তানের জন্য নিরাপদ না, আপনার ইসলামের জন্য নিরাপদ না। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। কল্পনা করেন যে মোহাম্মদপুরে একজন ভদ্রমহিলাকে, গৃহিণীকে হাতুড়ি দিয়ে পিটায়ে পিটায়ে একদম নৃশংসভাবে হত্যা করা হলো এবং তেমন কোনো কারণ জানা যাচ্ছে না কেন হত্যা করা হলো, হত্যাকারী কেন হত্যা করলো। তখন সাথে সাথে আপনার ইউএসএ থেকে, আমেরিকা থেকে একজন প্রবাসী চাচি, খালা কেউ একজন আপনাকে বলতো, এই তুই দেশে কেন করস, ঢাকাতে তো মরবি, সবাই মারা যাবে, তোরে না বলছি ঢাকার থেকে বাইর হয়ে আমেরিকায় আয়। আপনার কাছে হয়তো মনে হইতো ভুল জন্ম, বাংলাদেশ। এই গত ২ দিন আগে ফ্লোরিডাতে এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটছে। একজন লোক একজন প্রবাসী বাংলাদেশিকে হাতুড়ি দিয়ে পিটায় পিটায় নৃশংসভাবে হত্যা করছে এবং কোনো নির্দিষ্ট কারণ এখনো জানা যায় নাই, বা আমি জানি না, এখনো পাই নাই। জিজ্ঞাসা করেন তো কোনো প্রবাসী বা আমেরিকান বাংলাদেশি কি আমেরিকা ছাড়া চিন্তা করতেছে কিনা, আপনি দেখবেন না। আমেরিকাকে তারা অনিরাপদ মনে করে কিনা, না। আপনাকে বাংলাদেশে আসতে হবে না, আপনি নিরাপদ সিটিতে যান। নিরাপদ মুসলিম সিটিতে অনেক। আপনার কাতার নিরাপদ, দুবাই নিরাপদ, ইউএই নিরাপদ, টার্কি নিরাপদ, মক্কা মদিনা নিরাপদ, মালয়েশিয়া নিরাপদ। নানা কারণে হত্যার গুলিবিদ্ধ হয়, নানা কারণে তার মারা যায়, রোড কার অ্যাক্সিডেন্ট হয়, ওভার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আমরা এটা গুনিই না। কেন আমেরিকান মিডিয়া এটা খুব বেশি দেখায় না? এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশের জীবন খুব খারাপ। প্রবাসীদের কাছে আমেরিকায় মারা গেছে, বিচ্ছিন্ন ঘটনা। এটা বিচ্ছিন্ন ঘটনা না। আপনার নিরাপত্তার একটা বড় অংশ আসলে একটা গল্প, একটা বয়ান, এটা একটা কল্পনা। আপনার কাছে মনে হয় আমেরিকার সমস্ত শহর খুব নিরাপদ। আর আরেকটা নিরাপত্তার প্রশ্ন তো আছেই, যে আপনার ১-২ জেনারেশন পরে আপনার পরবর্তী প্রজন্মরা স্পিরিচুয়ালি নিরাপদ কিনা, তারা কি আর মুসলমান থাকবে কিনা, তারা কি মুসলমান হিসেবে প্রাউড ফিল করবে কিনা। তার মধ্যে হচ্ছে গিয়ে অ্যান্টি ইমিগ্রেশন ও মুসলিম বিরোধী চিন্তাধারা উগ্র ডানপন্থীদের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে। তারা মুসলমানদেরকে আর পছন্দ করে না, তারা ইমিগ্রেন্টদেরকে আর পছন্দ করে না। মুসলমানরা হয়ে যাচ্ছে নতুন শত্রু তাদের কাছে। সেটা লন্ডনে সত্যি। লন্ডনে গত মাসে একজন ভদ্রমহিলাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করলো, একজন হিজাব পরা ভদ্রমহিলাকে। বাট একদিকে আমাদেরকে বাংলাদেশকে বিল্ড করার চেষ্টা করতে হবে, আরেকদিকে আমাদেরকে চিন্তা করতে হবে, আচ্ছা বাংলাদেশ থেকে যদি আমার ছাড়তেই হয় নিরাপত্তার জন্য, সমস্যার জন্য, ডেফিনেটলি বাংলাদেশের নিরাপত্তার সমস্যা আছে। আমি বাংলাদেশের বাইরে যদি আমি যাই, দেন আমি খালি কেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চিন্তা করি? আচ্ছা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমি পড়াশোনা করলাম, কারণ মাস্টার্স পিএইচডি করার জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুবই ভালো, ফাইন, ওকে। বাট দেন আমি সারা জীবন আমার রিটায়ারমেন্ট, আমার ছেলে মেয়েকে বড় করার জন্য কেন আমি পৃথিবীর এই যে আরো ১৯০টার বেশি দেশ আছে, সেই দেশগুলোতে আমি দেখি না, স্পেশালি আমরা কেন মুসলিম প্রধান দেশগুলোকে আমরা দেখি না যেটা বাংলাদেশের থেকে উন্নত এবং নিরাপদ? সেটাও যদি আমি না পারি, কেন আমি অ্যাটলিস্ট এমন কোনো দেশে যাই না যেই দেশ অ্যাটলিস্ট ইসলামের শত্রু না, যেমন চায়না অথবা আফ্রিকা অথবা আরো যত জায়গায় অপরচুনিটি আছে? কেন আমরা স্টাক যে বাংলাদেশ থেকে বাইরে হইতে হবে, কারণ বাংলাদেশ নিরাপদ না, এবং বাংলাদেশ থেকে বাইরে হইলে আমাকে আমেরিকায় যেতে হবে, ওয়েস্টার্ন কান্ট্রি যেতে হবে, যেখানে তারা মুসলমানদেরকে পছন্দ করে না, বোঝাই যাচ্ছে। এবং তারা নিরাপদ না, তারা নিরাপদ না নানা দিক থেকে। আরেকটা অ্যাঙ্গেল দেখায়, যেটা না দেখাইলে না, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ইকোনমি হচ্ছে অলমোস্ট $4 ট্রিলিয়ন। ক্যালিফোর্নিয়া ইজ অলমোস্ট, আর ইকোনমি ইজ ইকুয়াল টু ইন্ডিয়ার ইকোনমি, অলমোস্ট।
অলমোস্ট। দ্যাট ইজ হাউ ইম্পর্টেন্ট ক্যালিফোর্নিয়া ইজ। ক্যালিফোর্নিয়া কিন্তু মানে পৃথিবীর মানে আফ্রিকার প্রায় 30টা দেশ যোগ করলে শুধু ক্যালিফোর্নিয়ার ইকোনমি হবে $4 ট্রিলিয়ন, অলমোস্ট 3.9। ক্যালিফোর্নিয়াতে 3 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে খুব রিসেন্টলি, 3 জন ভদ্রমহিলা, এবং এরকম ঘটনা আরো অনেক আছে ইন্টারভিউ নেওয়া হয়নি, যেখানে একজন মা এসে বলতেছে My daughter was taken from her loving home because the state of California claimed I was abusive for not affirming her trans identity. I lost my daughter over a name and a pronoun. I promised to call her a male name. It wasn't enough. My daughter was not a boy trapped in a girl. Against my consent, my daughter was given testosterone. যে আমার 13-14 বছরের মেয়েটাকে স্টেট নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? আমার মেয়েটা, আমি জানতামও না যে 11-12 বছর থেকে স্কুলে গিয়ে স্কুল কাউন্সিলরের সাথে কথা বলে, কি নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। অ্যান্ড আফটার 2 ইয়ার্স আমার মেয়েটা ইজ আইডেন্টিফাইং অ্যাজ ছেলে। আমার মেয়েটা বলতেছে সে আসলে ছেলে। তো আমি যখন আমার মেয়েটাকে বললাম, 14 বছর 15 বছর বয়স আমার মেয়েটার, যে তোমার তো এখনো বয়স হয় নাই, তুমি এগুলো নিয়ে পরে ডিসিশন নিও, এগুলো নিয়ে তুমি এখন কেন চিন্তা করতেছো। সাথে সাথে আমার মেয়েটা, যে নিজেকে এখন ছেলে দাবি করে, সে গিয়ে স্কুলে কমপ্লেন করলো যে আমি নাকি তাকে জোর করতেছি, যেটা আমি করি নাই, আমি তাকে মারিও নাই, আমি তাকে বকিও নাই। অ্যান্ড স্কুল সাথে সাথে পুলিশ পাঠাই দিল আমার বাসায়, এবং আমাকে হুমকি দিচ্ছে পুলিশ যে তুমি যদি তোমার বাচ্চাকে নিরাপদ দূরত্ব না দাও, তুমি যদি তাকে কোনো থ্রেটনিং কথা বলো, তুমি যদি কিছু করো, আমরা তোমার বাচ্চাকে পার্মানেন্টলি নিয়ে যাবো, কারণ আমরা মনে করি যে তোমার বাচ্চা তোমার কাছে সেফ না। তোমার বাচ্চা কার কাছে সেফ? তোমার বাচ্চা ওই স্টেটের কাছে সেফ। হয়তো গাঁজা লিগালাইজ করবে, মাত্র 15, 16, 17, 18 বছর বয়সে সে তার জেন্ডার ট্রান্সফার করার জন্য সার্জারি করতে পারবে, মাল্টিপল সার্জারি করতে পারবে, অনেক ক্ষেত্রে স্টেট এটাকে স্পন্সরও করবে। তো তোমার বাচ্চা, যে বাচ্চাটাকে তুমি পেটে ধরছো, জন্ম দিছো, 2 বছর দুধ খাওয়াইছো, সে তোমার কাছে সেফ না। সে কার কাছে সেফ? সে স্টেটের কাছে সেফ। যেই স্টেট ট্রিলিয়নেরদেরকে তৈরি করে, বিলিয়নেরদেরকে তৈরি করে, যে বিলিয়নেরদেরকে ট্যাক্স দিতে হয় না। কারণ মিডল ক্লাসকে ক্যালিফোর্নিয়াতে ট্যাক্স কিন্তু মানে ইজ আনবিলিভেবল, 35-45%, কিছু কিছু ক্ষেত্রে অলমোস্ট 50% ট্যাক্স। ওই ট্যাক্সের টাকা কি হচ্ছে? ট্যাক্সের টাকা দিয়ে আপনার বাচ্চাকে তারা নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? কারণ আপনার 14-15 বছরের বাচ্চাকে আপনি বলছেন, ও আমার মনে হয় তোমার এখন, তুমি তো দেখতে মেয়েদের মতো, আমি জানতাম তুমি মেয়ে, এখন তুমি বলতেছো তুমি ছেলে, এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, আমার মনে হয় তুমি জিনিসটা রিথিঙ্ক করো। এবং এই কথাটাতে আপনার মেয়ে ট্রমাটাইজড, আপনার মেয়ে সেফ স্পেস পাচ্ছে না, আপনার মেয়ে অ্যাবিউজড ফিল করতেছে, এবং এই জন্য সে স্কুলে গেছে এবং স্কুলের কাউন্সিলরকে বলছে, এবং স্কুলের কাউন্সিলর আপনার মেয়েকে, যে নিজেকে এখন ছেলে মনে করে, এত ভালোবাসে যে সে আপনার থেকে নিয়ে গেছে, কারণ মেয়েটাকে তার নিরাপত্তা দেওয়া লাগবে। কারণ আপনি তার জন্য নিরাপদ না। আপনার কলিজার টুকরা আপনার সন্তান, যার জন্য আপনি জমি জমা সব লিখে দিতে পারেন, অ্যাপারেন্টলি আপনি তার সাথে কথা বলতে পারবেন না। অ্যান্ড আমাকে বুঝতে হবে যে ক্যালিফোর্নিয়া আসলে মুসলমানদের জন্য খুবই সেফ। ক্যালিফোর্নিয়া খুবই সেফ, মানে খুব সেফ, মানে এই যে ঘটনাগুলা একদম অথেন্টিক, আপনি বাবা মার রেফারেন্স সহ আপনি পাচ্ছেন, পরিচয় পাচ্ছেন, and you can see that they are highly educated, এবং তারা মোস্টলি খ্রিস্টান, তাদের কনসার্নগুলো তারা শেয়ার করতেছে। হু কেয়ার্স? $1 ট্রিলিয়ন ইকোনমি। এখন আপনি বলবেন, ও ক্যালিফোর্নিয়ার রাস্তা এত সুন্দর, গাছ এত সুন্দর, ওইখানে হলিউড আছে, ওইখানে এত সুন্দর সুন্দর দামি গাড়ি আছে। কি করো ভাই আমি এগুলো দিয়ে? আমার সন্তান আসলে কতটুকু সেফ? সে ফিজিক্যালি সেফ, বাট সে স্পিরিচুয়ালি কতটুকু সেফ? ওই সোসাইটির মধ্যে আমার ছেলে বা মেয়েটা যে বড় হবে, ঠিক আছে, যদি সে সমকামী নাও হয়, সে যেই কালচারটা দেখবে সেটার মধ্যে সে আসলে কতটুকু সেফ? সেফটি বলতে আমি কি বুঝবো? মুসলমানদের কাছে তো প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট সেফটি হওয়ার কথা হচ্ছে গিয়ে হেদায়েত, যে সে আল্লাহর পথে থাকবে কিনা। সে যদি আল্লাহর পথে না থাকে, দেন একটা মুসলমানের কাছে এর থেকে তো বড় না পাওয়া তো আর কিছু নাই, যে আমার সন্তান হেদায়েতের পথে নাই। এবং এখন ডেফিনেটলি হেদায়েতের মালিক আল্লাহ, বাট আমাকে তো তাকে আল্লাহর পথে রাখার জন্য চেষ্টা করতে হবে। সো আপনি যখন বাইরের ফ্যাক্টরগুলো দেখতেছেন, আপনি বলবেন যে ও না, একটা তো আমি বললাম যে ফ্লোরিডার যে রিসেন্ট ঘটনাটা, অথবা দ্যাটস হাউ ব্যাড দ্য সিচুয়েশন ইজ। আমার সন্তান 3টা গার্লফ্রেন্ড নিয়ে বাসায় আছে, এবং সে যা ইচ্ছা করতেছে, অ্যান্ড আমি তাকে কিছু বলতে পারবো না। কিছু বললে স্টেট তাকে আমার কাছ থেকে নিয়ে যাবে, অথবা সে সিম্পলি মুখের উপরে দরজা লাগাই দিয়ে সে চলে যাবে। অ্যান্ড সে প্রতি ক্রিসমাসে যদি আমাকে দেখা করতে আসে, দেন আমি মনে করব যে আমার সন্তান একটা অসাধারণ সন্তান, কারণ সে প্রতি ক্রিসমাসে আমাকে চিঠি লেখে, বা প্রতি ক্রিসমাসে একবার ভিডিও কল করে। দ্যাট ইজ লাইক অ্যামেজিং সান ইন মানে আমেরিকান বা অস্ট্রেলিয়ান বা ক্যানাডিয়ান কালচারে। অসাধারণ ছেলে বা মেয়েরা কি করে, বড় হওয়ার পরে তারা ক্রিসমাসে দেখা করতে আসে। দ্যাটস লাইক অ্যামেজিং, দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড। যদি আর মাসে যদি একবার মানে ফোন করে, ও মাই গড। অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে
আমরা ওই কালচারের মানুষ না। সত্যি কথা বলতে ওরা ওই কালচারের মানুষ না। মাত্র ৬০-৭০ বছর আগে অস্ট্রেলিয়া বা আমেরিকাতে বাচ্চারা যদি এই কাজ করতো, বাবা-মা মানে কি বলবো, বাবা-মার সাথে বাচ্চাদের সম্পর্কের দূরত্ব অনেক কম ছিল। আমরা অনেক সময় মনে করি ও এটা ওদের কালচার। না, এটা ওদের কালচার না। ওরা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে। ওরা একটা সিভিলাইজেশন হিসেবে ওরা আত্মহত্যা করতেছে। এটা একটা আত্মঘাতী গোল দিচ্ছে তারা। এটা একটা মানে একটা টোটাল সোসাইটি আত্মহত্যা করতেছে। তাদের মেয়েরা বাচ্চা নিবে না বেশিরভাগই, এটা বিশাল অংশ। ছেলেরা বাবা হবে না, খরচ বাড়াবে না। তাতে কি হবে? একটা সময় লাইক তাদের পপুলেশন কমতেছে সিগনিফিকেন্টলি। তারা ইমিগ্রেশন আনতেছে কারণ তাদের পপুলেশন কম। তাদের মিলিটারিতে অথবা তাদের ইকোনমি চালানোর জন্য তাদের ইমিগ্রেন্ট লাগবে। তারপরে আবার তারা তাদের ইমিগ্রেন্টদেরকে পছন্দ করে না। তার মধ্যে তাদের যারা কর্পোরেশন, মেগা কর্পোরেশন, তারা তাদেরকে এক্সপ্লয়েট করতেছে, ব্ল্যাক রক অ্যান্ড সো অন। এই যে নিরাপদ আমেরিকান নাগরিকরা হালকা দেখেন, ট্রাম্প ২০২৭ সালের বাজেট প্রপোজ করছে এবং ওই বাজেটে ডিফেন্স স্পেন্ডিং $450 বিলিয়ন বাড়ানো। এটা বলে রাখা ভালো, আমেরিকার ডিফেন্স বাজেট অলরেডি রিডিকুলাসলি হাই। আর অন্য সব কিছু যেটা সাধারণ মানুষের দরকার, যেমন স্বাস্থ্য খাত, হাউজিং, শিক্ষা, সব কিছুতে খরচ কমানো হয়েছে। এখানে বলে রাখা ভালো, আমেরিকার পাবলিক স্কুলের র্যাঙ্কিং পৃথিবীর প্রথম 30টা দেশের বাইরে, 30-এর বাইরে, যদিও আমেরিকার ইকোনমি সবচেয়ে বড়। তার মানে কি দেখেন, তার মানেটা খুব সিম্পল। আপনি যখন আমেরিকান নাগরিক, আপনি আসলে আমেরিকান কর্পোরেশনের কাছে বন্দী, জিম্মি। ডিফেন্স বাজেট বাড়ানো হয়েছে কারণ ডিফেন্স বাজেটের প্রায় পুরাটাই আমেরিকার বড় বড় কর্পোরেশন যেমন ব্ল্যাক রক, ভ্যানগার্ড, রেথিয়ন এরা ঘুরায় ফিরায় পায়। আর হেলথ, হাউজিং, এডুকেশন কমানো হয়েছে কারণ তারা আসলে নাগরিকের জন্য সুবিধা দিতে চায় না। নাগরিকের সুবিধা দেওয়া তাদের দায়িত্ব না। ব্যাপারটা এরকম যে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি আপনার থেকে যত পারে এক্সপ্লয়েট করতেছে এবং আপনার স্যালারি কমাইতেছে এবং আপনাকে ওভারটাইম খাটাইতেছে এবং আপনি কিছুই বলতেছেন না কারণ আপনি বিশ্বাস করেন আপনার কোম্পানি আসলে আপনার বিপদের সবচেয়ে বড় বন্ধু। আসলে আপনার কোম্পানি আপনাকে এক্সপ্লয়েট করতেছে। সো আমেরিকান গভর্নমেন্ট আমেরিকান সাধারণ মানুষকে এক্সপ্লয়েট করতেছে এবং এক্সপ্লয়েটেশন শুধুই বাড়বে কারণ যে কোম্পানিগুলোর কাছে আপনি বন্দী সেই কোম্পানিগুলো প্রফিট ছাড়া কিছুই চিন্তা করে না এবং সেই কোম্পানিগুলো আপনাকে বুঝাইছে একটা গল্প যে আমেরিকার পুলিশ, আমেরিকার নাগরিক, আমেরিকার সরকার তোমার পাশে আছে, যেখানে আসলে ওরা অ্যাবসলিউটলি আপনার পাশে নাই। তারা ও রিসেন্টলি একজন আমাকে বলছে যে আপনি যে একটা উদাহরণ দেখেন যে ঢাকাতে আপনারা যে যত খাবার খান সব খাবার হচ্ছে গিয়ে পচা খাবার, নষ্ট খাবার, পৃথিবীতে আর কোথাও ভেজাল খাবার মিশায় না ইত্যাদি। আমি তাকে বললাম যে ভাই, আপনি আমেরিকাতে বেশিরভাগ সাধারণ মানুষ, ইভেন যারা প্রবাসীরা ম্যাকডোনাল্ডসে খায়, ম্যাকডোনাল্ডসের খাবার কি পুষ্টিকর? আপনার কোনো আইডিয়া আছে? ডক্টর বার্গ ক্যাটাগরিক্যালি বলছে, Man, are these addictive. You're going to develop something called glycation. Glycation makes you look older. It creates a lot of side effects like diabetes, Alzheimer's, weight gain, liver fat. But there's something more insidious about this. If you're consuming these seed oils on a regular basis, they can accumulate into the cells and create all sorts of inflammation. And they have a half-life of basically 2.5 to 3 years. ম্যাকডোনাল্ডসের খাবার খাওয়া আর একটা প্লাস্টিক চিবায়ে খাওয়া, মানে এরকম একটা প্লাস্টিক চিবায়ে খাওয়া প্রায় একই রকম মানে পুষ্টিগুণ আছে। দ্যাটস হাউ ডক্টর বার্গ আমেরিকার একজন প্রমিনেন্ট প্রফেসর যে ইন্টারনাল মেডিসিন এবং নিউট্রিশন নিয়ে কাজ করতেছে লম্বা সময়, এবং সে বলছে, ডক্টর বার্গ বলছে যে আলট্রা প্রসেসড ফুড, যেটার এক্সাম্পল হচ্ছে গিয়ে ম্যাকডোনাল্ডস, এটা হচ্ছে গিয়ে নাম্বার 1 কজ ফর ক্যান্সার ইন আমেরিকা, এবং আরও অন্য অনেক কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট ডিজিজের কথা বলছে যেটা আলট্রা প্রসেসড ফুডের সাথে কানেক্টেড। অবশ্যই বাংলাদেশের খাবারে অনেক প্রবলেম আছে, বাট আপনার আমেরিকাতে যদি আপনাকে হেলদি ফুড খাইতে হয় তাহলে যে পরিমাণ পয়সা দিতে হবে তার ধারে কাছের পয়সা আপনি যদি ওই অনুপাতে বা ঢাকাতে বা বাংলাদেশে খরচ করেন, আপনি ওই রকমই হেলদি ফুড পাবেন, সম্ভব। আমি বলতেছি না আপনাকে বাংলাদেশ থাকতে দিন এগেইন, আমি জানি বাংলাদেশ এবং ঢাকার অনেক প্রবলেম আছে। আমি আপনাকে বলতেছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ওয়েস্ট ইজ ডিক্লাইনিং অ্যান্ড ওয়াই উড ইউ ডিক্লাইন উইথ দ্য ওয়েস্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনি কেন আপনার মেধাকে এমন একটা দেশে এবং আপনার রিসোর্সকে এমন একটা দেশে সারা জীবন ইনভেস্ট করবেন এবং ওইখানে আপনি রিটায়ার করবেন, ওইখানে আপনি সারা জীবন থাকবেন, যেটা আপনার জন্য নিরাপদ না, আপনার সন্তানের জন্য নিরাপদ না, আপনার ইসলামের জন্য নিরাপদ না। হ্যাঁ, কিছু এক্সেপশনাল সোসাইটি কমিটি তৈরি হয়েছে, বাট অ্যাজ আ হোল এটা মুসলমানদের জন্য নিরাপদ না। একদিকে এটা ইকোনমিক্যালি ডিক্লাইনিং, আরেকদিকে এটার সিভিল যে কনফ্লিক্ট এবং ক্ল্যাশ এইটা বাড়তেছে, এবং ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট তারা তাদের ভ্যালুজ এবং মোরালিটি সব হারায় ফেলতেছে। সো কোন সময় আপনি আসলে মনে করবেন যে আপনার জন্য ওয়েস্ট আসলে সেফ না? কি হইলে আপনি মনে করবেন যে ওয়েস্ট আসলে সেফ না? কেন ওই সময়টা অলরেডি আসে নাই? আমি বুঝলাম আপনার জন্য কেন ঢাকা বাংলাদেশ সেফ না, বাট আপনার জন্য কেন ওয়েস্ট সেফ
এই প্রশ্নটা কি আপনি আসলে জেনুইনলি নিজের কাছে করছেন? স্পেশালি যদি আপনি প্র্যাকটিসিং মুসলিম হন। আপনি যদি প্র্যাকটিসিং মুসলিম না হন, আই আন্ডারস্ট্যান্ড যে, "ও না ভাই, ঠিক আছে। আমি তো প্র্যাকটিসিং মুসলমান না। তাই আমার ছেলে-মেয়ে সমকামী হোক, ক্যানাডিয়ান মানে কি বলবো, ওদের কালচারে মিশে যাক। আ জামা-কাপড় পড়ুক বা না পড়ুক, বিয়ে করুক বা না করুক, সন্তান নেক বা না নেক, যতগুলা বয়ফ্রেন্ড থাকুক, গার্লফ্রেন্ড থাকুক, অনলি ফ্যান্স এ থাকুক, যা ইচ্ছা তা করুক। I don't care." Then I understand. But they are declining and you can see that they are declining. তারা এমনভাবে ডিক্লাইন করতেছে যে তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কো রুবিওর যে টোটাল টিম, এটা ইন্ডিকেট করে, এবং তারা মানে বড়লোকরা যেভাবে বড়লোক হইতেছে, প্যালেন্টিয়ার যেভাবে প্যালেন্টিয়ার হইল, অল অফ দিস শুড শো দ্যাট ইটস আ কোল্যাপস। কমপ্লিটলি তারা মোরালি করাপ্টেড একটা কান্ট্রি এবং টোটাল একটা কন্টিনেন্ট। সেখানে আপনি কি করতেছেন? আপনি বাংলাদেশের সবচেয়ে মেধাবী সন্তানরা ওইখানে যায়। ওকে, মাস্টার্স পিএইচডি করে। ওকে, কয়েক বছর কাজ করলো। ফাইন, ফ্যান্টাস্টিক। দেন ওয়াই ডোন্ট ইউ লিভ? অর ওয়াই আর ইউ নট প্ল্যানিং টু লিভ?